আসসালামু আলাইকুম। আমি ফাউজিয়া নওশিন সূচি। আজকে যাচ্ছি প্রথম চিটাগাং, মানে আমার জীবনে প্রথমবার এত বড় জার্নি হচ্ছে। সো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। কখন মানে জার্নিটা আমি প্রথমত ভাবছিলাম যে বেশিক্ষণ লাগবে না, চলে যাবে টাইমটা, কিন্তু সহজে কাটেনি। সো আপনাদের সাথে শেয়ার করতেছি এই জার্নিটা। এখানে হচ্ছে বাস স্ট্যান্ডে সবাই হচ্ছে বাইরে গিয়েছে, মানে অফলাইনে সবাই একটু ঘুরতে গেছে বাইরে হাওয়া খাইতে। তো আমি আর আমার ভাই রায়ান এখানে বসেছিলাম, মানে রাতটা যেহেতু করতেছি, সো আমাদের বেশি কষ্ট হলো, মানে আমার জানার মতো বেশি কষ্ট হয় নাই। এখানে আমরা বসেছিলাম। সো দেখতে দেখতে বাসটাও আমাদের আবার ছেড়ে দিল। এবার ভোর হয়ে গিয়েছে, মানে আমরা বান্দরবনে ঢুকে গেছি, এখন চিড়িয়াখানা যাচ্ছি আমরা। মানে এই রাস্তাগুলো যে খুব মজার ছিল, আমি জাস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। পাহাড় তো এখান থেকে কেবল শুরু, জাস্ট বান্দরবন অনেকই সুন্দর লাগতেছে, জাস্ট আপনারাই দেখে নিন। তো বেশিরভাগ এনজয় করছি আমি আর আমার আব্বু। আর পাশে আয়ান, মানে আয়ান তো ঘুম থেকে উঠতেই চায় না, ওদের কতবার ডাকছি ও উঠেই নেয়। বউ এই যে আমাদের। আর ওই দেখেন আপনারা, জাস্ট মানে ক্যামেরাটা ফোকাস করতে, মানে ফোকাস ফোকাস করছি কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। সো খুবই এনজয় হয়েছে আমাদের এই রাস্তা দিয়ে, আঁকাবাঁকা রাস্তা খুব। আব্বু এই যে আম্মু, আর এখানে আব্বুর উপর একটা হাসি দিতে আব্বু একটা হাসি দিল। আর এখানে তো রায়ান মানে একটা সিট নিয়ে ওই শুয়েছিল। সো আমি জাস্ট খুব মজা করছি, কিন্তু জাস্ট মজা শুরু, এখনো তো মধ্যেখানে যাইনি। আর এইটা হচ্ছে আমরা বাস ট্রেনটা নামার পর ফোনটা আসলে হাতে নেয়নি, কারণ আপু রাগ করে, তাই এটা হচ্ছে সে হচ্ছে গাড়ি পাঠিয়ে দিছে আমাদের জন্য। সেই গাড়িতে আমরা বাস থেকে নেমে আমরা গাড়িতে উঠে পড়ছি। এখানে কি বলবো আপনাদের, মানে আশপাশটা যে সুন্দর। আর এটা হলো একটা প্রথম, মানে বান্দরবন ঢুকতেই যে প্রথমে একটা থানা থাকে, সেই থানাটা ছিল এইটা। আর গাড়ির মধ্যে আমাদের একটু হিটার চালাবে, তা আমার জন্য চালাতে পারিনি, কারণ আমি জানলাটা খুলে দিছি। আর গাড়ির পিছেটা এরকম। আর কি বলবো, এখানে মানুষজন আমাদের বাংলাদেশের মানুষের থেকে বেশিরভাগ হচ্ছে চাকমারা, মানে চাকমারা এমন সুন্দর সুন্দর হাসি দেয়। এটা হচ্ছে গোল্ডেন চাকমাদের পুজো করার একটা মানে মন্দির জাস্ট, কিন্তু এর মধ্যেখানে আমি অবশ্যই যাইনি, বাইরে থেকে দেখলাম তাই ভিডিও করলাম। খুব সুন্দর ছিল দেখতে। নামটা কি, গোল্ডেন চাকমাদের পুজো করার জন্য। আর এখানে মানুষ অর্ধেক মানুষই আপনি কি বলবেন, চাকমা চাকমা চাকমা। আর গাড়ির মধ্যে থেকে একটা মহিলা একটা হাসি যেভাবে দিল, বাট সেটা ভিডিও করতে পারলে করে নিয়ে আসতাম। আর এখানে রাস্তা খুবই আঁকাবাঁকা। সো দেখতে দেখতে আমি মানে আমার রুমে চলে আসছি, চাচুর মানে অফিসিয়াল মেসে। তো এখানে আমি একটু মানে রেস্ট নিচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। এইটা ছিল আমাদের ফুল রুম, একটা বেড ছিল, এসি, টিভি, বারান্দা সবই ছিল, প্রয়োজনীয় সব কিছুই ছিল। আশপাশটাও খুব সুন্দর। এই তো আমাদের এই বাইরেই হলো একটু মন্দির ছিল। আর এই যে আমার রুমটা খুব দেখতে সুন্দর ছিল। আর এখানে হচ্ছে রানী আন্টি আর আমি ছবি তুলতেছিলাম, বাট সামিয়া যেভাবে ভিডিও করছিল সেভাবে ফোনটা যাচ্ছিলাম, যেই ফোনটা লাগবে। আর এইটা হলো প্রথমবার আমাদের ঘুরতে যাওয়া। এর নাম হলো নীলাচল। নীলাচল এটা একটা বড় পাহাড় ছিল, উঁচু রাস্তা আছে, পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছিল এই রাস্তাটা, অনেক মিস করি। সো সমস্যা নেই, ইনশাল্লাহ আবার যাবো। আর এটা ওইখানে ছিলাম আমরা, এখানে বললাম আমি দৌড়তে। এখন এটা যে কি উঁচু ছিল সেটা আমি কি বলবো। আয়ানকে দেখতে পাচ্ছেন, ওই যে ও যে সেটা ভার সামলানোর মতো না। এখানে একটা ভাইয়া আসতেছে, ওই ভাইয়াকেও দেখতে পাচ্ছেন, অনেক কষ্ট হয় উঠতে ওইখান থেকে। ওই ভাইয়াও শুট করতেছিল আমাদের মতো। পরে দেখতেছেন ওই যে আয়ানকে বললাম আবার আসতে, আয়ান আসতেছে। আর এই
পরে আমি বলতেছিলাম যে আয়ান যত কষ্ট হোক না কেন তোর কিন্তু আসতে হবে, তুই ছেলে মানুষ যেহেতু। তাই ও অনেক কষ্ট করতেছিল আসার জন্য। আর পাশে রানী আন্টিকে ওই আগের থেকে বলে রাখছে যে পানি কিনে রাখো, কারণ ও অনেক হাঁপায় গেছে। চিকুর জাপান ছেলেটা ও খুবই মানে ওরে দেখলেই আমার হাসি পাচ্ছিল, কেন জানি না। পরে সামনে ভিডিও করতেছিল, ওর কাছ থেকে আমি ফোনটা নিয়ে বলতেছে ওরে ধর গিয়ে। গাইস, এটা হচ্ছে বান্দরবান বাস টার্মিনাল। এটা কিন্তু খুবই সুন্দর দেখতে ছিল এবং ভয়ঙ্কর ছিল। এটা হচ্ছে পাহাড়ের নিচ থেকে গুহাটা কেটে এটা বানানো। এটা খুব সুন্দর ছিল। আর বাট এখান থেকে আমি বলছিলাম জোরে চালাতে, কিন্তু চালানোর আগে এখানে একটা ভিড় চলে আসে। আমার কিন্তু এটা খুবই অ্যামেজিং লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। এটা হলো বাইরের, এটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। পাশে একটা পাহাড় ছিল, কিন্তু আমি অবশ্যই খেয়াল করে নাই, ভিডিও করতে তাই আর এটা হলো সেকেন্ড পার্ট, মানে আসার দিন হচ্ছে চারটা আমাদের একটা রিসর্টে নিয়ে গিয়েছে। রিসর্টের সাথে হচ্ছে সুইমিং পুল, মানে পাহাড়ের উপরে সুইমিং পুল। আমরা কিন্তু এখানে বেস্ট এনজয় করছি অনেক। সামিয়া যে কি ভীতু, আর রায়ান ওরা তো পানিতে নামবেই না, ওকে জোর করে নামাইছি। পরে মানে অনেক কষ্ট হয়েছে ওদের নিয়ে আমার, মানে ওদের নিয়ে ওদের জানি অনেক ঠান্ডা ছিল অনেক। আমি কাঁপতেছিলাম, এখন আমি ঠাসকে থাবা মারি যে আমাকে ছাড়, আমি ওর জন্য ছবিও তুলতে পারি ভালোভাবে। আর সন্ধ্যা হয়ে গেছে যাইতে যাইতে। সেইটা হচ্ছে আরিয়ান, সে হচ্ছে ছেলে, সে যে কি ছটপট সেটা আর কি বলবো আমি। আর এই যে আয়ান ছটপট টু, মানে কি বলবো, দুষ্টের একটা লিমিট থাকে, এটা লিমিট ছাড়া। এটা কিন্তু মানে ভিউটা কি আমি আপনাদের বলে বলতে পারবো না। এখানে গেলেই মানে মনটা পরিষ্কার হয়ে যায়। ভালো মানুষ মানে খারাপ মানুষ ভালোই আসবে, আর ভালো মানুষের কথা বলবোই না। মানে চারদিকটা ছিল খুবই মানে অস্থির জায়গা ছিল। এটা হচ্ছে চামিয়া, একটা লিচ কি হাসির সাইড আছে ওয়াশরুম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে বউ বসেছিল আর আশপাশ দেখতেছিল। বউর মনটা আসলে খারাপ ছিল, সে যাচ্ছে না। আব্বু আম্মু গাইজ, এটা ছিল ফুল, মানে আসার সময় আমি একটু টাইম পাইছি বলে এটা লাস্ট বার ভিডিও করে নিলাম। সো তোমাকে টাটা, আবার দেখা হবে, এটাই লাস্ট। আর হ্যাঁ, আপনি তো ভুলে গেছি বলতে, বাসায় এসে আমি ভুলে গেছিলাম আমার একটা স্কুলে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে যেমন খুশি তেমন সাজে নাম দিছিলাম। সো ওইটাই আমি নাম দিছি, আমার কোনো প্রিপারেশনই ছিল না। আমার ফুল লোকটা হলো এই যে। সো আমার বান্ধবী উকিল সাথ ছিল পাশে, দেখতে পাচ্ছেন। সো আমি কি বলবো, আমি কিন্তু ফার্স্ট হয়েছি, আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে আমি ফার্স্ট হব, বিশ্বাস করেন। পরে ফার্স্ট হয়েছি, যে পুরস্কারটা আমাকে স্যার দিল। সো স্যার কিন্তু আমার সঙ্গে অনেক মজা করেছে। সো স্যার থ্যাংক ইউ সো মাচ। আর আমার এই মাসটায় কেমন যেন গেল, মানে কি বলবো আপনাদের, আমার জাস্ট হ্যাপি নিউজেই গেল। গুড নিউজ আর গুড নিউজ। সো আল্লাহ তোমার কাছে এইটুকুই, সারা জীবন এরকম থাকতে পারি। তোমার কাছে এইটুকুই চাওয়া, আমি যেন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকি সবার দোয়া নিয়ে। এরকম ব্লগ যেন আমি আবারও পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সো অনেক রাত হয়ে গেছে, 11:09 বাজে। আমি এখানেই সমাপ্তি নিচ্ছি, আমার খুবই ঘুম পাচ্ছে। সো যে লেখাটা লিখছে এটা পড়ে আমাকে, আমি যাই এখন। আল্লাহ হাফেজ, গুড নাইট।